বছরের এ সময়টায় মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ কমে গেলেও এবছর সে লক্ষণ না থাকায় উদ্বিগ্ন চিকিৎসকরা। উপরন্তু কোনো কোনো জায়গায় চিকুনগুনিয়ার সংক্রমণ দেখা দেয় শঙ্কিত তারা। তবে এ রোগের মৃত্যুহার কম হলেও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয় বলেও জানান তারা। এতে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সুরাইয়া মুন্নির রিপোর্ট। সাধারণত মশা কামড়ানোর 4 থেকে 10 দিন পর ডেঙ্গুর লক্ষণ প্রকাশ পায়। এতে শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এছাড়া আরও বেশ কিছু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন আক্রান্তরা। জানান তাদের শারীরিক কষ্টের কথা। 102-3 লিটার এরকম ভাবে চলতে চলতে মোটামুটি শরীর খারাপের দিকে, পরে পরীক্ষা করে জানা গেল যে ডেঙ্গু পজিটিভ। মাথা ব্যথা, বমি, খাইতে পারতাম না কিছু, শরীরে ব্যথা করত, হালকা ব্লিডিং হয়েছিল, জ্বর, সর্দি, কাশি, শরীর জ্বালা পানো করতো, মানে ঘুমাইতে পারতাম না। আলট্রাসাউন্ডে বাসছে যে ফুসফুসে পানি আসছে আর ডেঙ্গু ধরা পড়ছে। এ রোগে আক্রান্ত হলে জ্বর ও ফ্লুর মতো উপসর্গ দেখা দেয়। তবে ডেঙ্গু মারাত্মক হলে অতিরিক্ত রক্তপাত হয়, হঠাৎ রক্তচাপ কমে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অকার্যকর হয়ে যায়। এতে রোগীর মৃত্যু ঘটতে পারে বলে জানান এই চিকিৎসক। বাসায় অসুস্থতা হয়ে পড়ে, একদম রুচি নেই, মুখে খাবার খেতে পারতেছে না, সেক্ষেত্রে ভর্তি হইতে হবে। কিন্তু এসব সিমটম থাকা সত্ত্বেও অনেকেই আসতে লেট করে অথবা টেস্ট করে তো অনেক সময় লেট করে। এছাড়া বিভিন্ন স্থানে চিকুনগুনিয়াও ছড়িয়ে পড়ছে বলে জানান চিকিৎসকরা। এ রোগে আক্রান্তদের মৃত্যুর হার কম হলেও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থাকে বলেও জানান তিনি। আক্রান্তদের আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দেন এই বিশেষজ্ঞ। চিকুনগুনিয়া সিমটম ডেঙ্গুর মতোই, প্রথমে অনেক জ্বর থাকবে, সাথে চিকুনগুনিয়াতে অনেক ব্যথা হয়, বিশেষ করে জয়েন্ট পেইন হয়, হাতের আঙ্গুলগুলোতে অনেক ব্যথা হয়, ফুলে যায়, লাল হয়ে যায়, হাঁটুর ব্যথা হয়, এই সিমটমগুলো বেশি থাকে। আর বমি, পাতলা পায়খানা তুলনামূলক কম থাকে চিকুনগুনিয়াতে। মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ করা গেলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্তের হার কমে আসবে বলে জানান এই চিকিৎসক। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।